যে চার মূলনীতির পরিবর্তে এখন পাঁচ মূলনীতি, আমি যদি ভুল না বুঝি, আসছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমাদের যে চার সংবিধানের চার মূলনীতি, সেখান থেকে এখন দেখছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের সুপারিশ করা হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ, এ বিষয়ে কি বলবেন? এটিও কতটা গুরুত্বপূর্ণ, আর এই পরিবর্তনে কি হবে? এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল 1971 সালের 17 এপ্রিল, যেটা পাঠ করা হয়েছিল, সেটা এই যুদ্ধের মাধ্যমে যে ম্যান্ডেটটা জনগণের কাছ থেকে নিয়েছে, যে আমার নতুন বাংলাদেশটা কি হবে, কিভাবে পরিচালিত হবে, সেই ঘোষণাপত্রে কিন্তু সেটা বলে দেয়া ছিল। তার ভিতরে তিনটা মূলনীতি পরিষ্কার করে বলে দেওয়া ছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। বাকি দুটো জিনিস সেখানের ঘোষণাপত্রের যে এসেন্স, যে 70-এর নির্বাচিত সরকারকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই, সংসদ অধিবেশন বাতিল করা হয়েছে, ক্র্যাকডাউন হয়েছে, অর্থাৎ গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষার কথা সেখানে লেখা আছে। আর রাষ্ট্র হিসেবে সবাই মিলে যেহেতু যুদ্ধটা করেছে, বাঙালি, অবাঙালি, পাহাড়ি, উর্দুভাষীরা সবাই মিলে যেহেতু রাষ্ট্র বানিয়েছে, অতএব সবার একটা বহুত্ববাদের জায়গা এই মূলনীতিতে থাকা দরকার। চার মূলনীতি যেটা 72-এর সংবিধানে ছিল, সেটার সমস্যা হচ্ছে এটা 70-এর নির্বাচনেও এই চার মূলনীতির আলোচনা আমরা কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টে পাই নাই। আওয়ামী লীগের নিজস্ব দলীয় যে গঠনতন্ত্র ছিল সেখানেও এটা ছিল না। 71 সালের পুরো সময়টা জুড়েও এটা আলোচনা হয় নাই। কিন্তু 72-এর সংবিধানে, যে সংবিধানটা পরবর্তীতে আগে পরে কখনো জনগণের ম্যান্ডেট নেয় নাই, সেই সংবিধানে এই চারটা মূলনীতি দেওয়া হয়েছে। এবং এই চারটা মূলনীতি প্রচন্ড রকম কন্ট্রাডিক্টরি, একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করে। তো সেক্ষেত্রে এটা পরিবর্তন এর আগেও হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং তারা যেটা প্রস্তাব করেছে এটা অনেক বেশি জেনুইন এবং ক্রেডিবল, যেটা সকল পক্ষকে ইনক্লুড করে এই পরিবর্তনটা গ্রহণ করা যায় বলে আমি মনে করি। জি, ব্যারিস্টার ফুয়াদ, মানে জনগণের ম্যান্ডেট নেয় নাই, বড় পরবর্তীতে বলছিলেন 72-এর সংবিধান, কিন্তু জনগণের কাছ থেকে যে খুব আপত্তিও এসেছে এই বিষয়ে, সেটিও তো মানে এখন যেটা দেখা যাচ্ছে, এর আগে কখনো এটি নিয়ে খুব যে আপত্তিও এসেছে, সেটিও তো আমরা মনে হয় দেখি নাই। দেখেছি একটা জিনিস, যে সংবিধানের লঙ্ঘন বা সংবিধানের অপব্যাখ্যা, সেই বিষয়ে নানান আপত্তির জায়গা দেখেছি। আহ মানে এইটাতে, এই পরিবর্তন করে বাস্তবিকভাবে কিছু কি পরিবর্তন হবে? মানে থিওরিটিক্যালি আমরা কিছু টার্মস এর পরিবর্তন হচ্ছে, বাস্তবিকতায় কোনো পরিবর্তন আসবে? প্রথম কথা হচ্ছে যে ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমান এই মূলনীতিগুলো পরিবর্তন করেছেন। অথবা আমরা যেটা হিস্টোরিক্যালি দেখেছি, যে আওয়ামী লীগ থাকলে পরে একটা পার্টিকুলার সেট অফ ফোর প্রিন্সিপলস, এবং বিএনপি ক্ষমতায় আসলে পরে অ্যানাদার পার্টিকুলার সেট অফ প্রিন্সিপলস এখানে কনস্টিটিউশনে ঢুকানো হয়। অতএব জোর করে সেই ঢুকানো বের করবার যে একটা রাজনীতি আছে বড় দুইটা দলের মধ্যে, সেখান থেকে একটা ইউনিটির মূলনীতির জায়গাতে আমাদের যাওয়া দরকার, রাষ্ট্রকে যদি আমরা এগিয়ে নিতে চাই, যেটা কোনো দলীয় জায়গা থেকে দেখবে না রাষ্ট্রকে। এবং এই রাষ্ট্রকে একসাথে দেখবার একটা জায়গা হচ্ছে আমাদের মুক্তির লড়াই, আমাদের ঘোষণাপত্র, আমাদের 24-এর গণ অভ্যুত্থান। তো সেই জায়গাতে এটা জরুরি। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা আপনার, যে কোনো কিছুর কিছু আপনার সংবিধান থাকলেই বা কি যায় আসে? সংবিধান তো আমাদের একটা ছিল 53 বছরে, আমরা তো রাষ্ট্র হইতে পারি নাই তো। আমাদের সংবিধানে তো গণতন্ত্রের কথা ছিল, কই এখানে তো নির্বাচন হয় না। সংবিধানে তো ফ্যাসিবাদের কথা বলা ছিল না, কিন্তু শেখ মুজিব তো বাকশাল করেছে, শেখ হাসিনা একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছে। অতএব কাগজে কি লেখা থাকলো অথবা থাকলো না, সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আপনি এই একই যুক্তিটা দিতে পারবেন, তাতে কি লাভ হবে? দিন শেষে যেহেতু ইন প্রিন্সিপাল আমাদের একটা গঠনতন্ত্র দরকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা দরকার, সেই জায়গাতে আপনার একটা থাকার প্রশ্ন যেহেতু আছে, ওনারা এটা প্রস্তাব করেছেন, এবং আমি মনে করি সেটা সকল দল অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি এটা অ্যাকসেপ্ট করবার মতো একটা জায়গা, যেখানে কোনো রাজনৈতিক দলের আপত্তি তুলবার জায়গা থাকবে না। মাসুদ কামাল, আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখেন, এই মূলনীতি যেটা যে চেঞ্জ করা হয়েছে আর কি, একটা রেখে তিনটা বাদ দেওয়া হয়েছে, নতুন চারটা ঢোকানো হয়েছে। আমার কেন যেন মনে হয়, যখন আপনি আলটিমেটলি দেখেন ওনারা যেটা করেছেন এটা তো চূড়ান্ত না, এটা তো আলোচনা হবে। আমার মনে হয় সুপারিশ। ঝামেলাটা বাঁধবে এখানে, সমস্ত ঝামেলা এখানেই বাঁধবে। আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে একটু যেন মানে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। যে চারটা মূলনীতি আগে ছিল, ফাহাদ ভাই যথার্থই বলেছেন, এই চারটা মূলনীতির মধ্যেও কিন্তু আপনার সেলফ কন্ট্রাডিকশন ছিল। গণতন্ত্র এবং সমাজতন্ত্র ভাই একসঙ্গে যায় না, এটা বলে লাভ নেই। আমি যতটুকু বুঝি, আমার উপলব্ধিতে ঝামেলা থাকতে পারে, আমি যতটুকু বুঝি গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসঙ্গে যায় না।
যদিও মানে ইও বলে, এই কি বলে, আপনার উত্তর কোরিয়া বলে তারা তো পিপলস রিপাবলিক বলে নিজেদেরকে, কি বলবেন, ডেমোক্রেটিক রিপাবলিক বলে, তাই না? কিন্তু ওটা হয় না। আবার দ্বিতীয়ত, যে পঞ্চম সংশোধনী যেটা হয়েছিল, যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন, উনি কিন্তু ওখানে আবার সমাজতন্ত্রের আবার নিজস্ব একটা ব্যাখ্যা দিয়েছেন, যে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। এই ব্যাখ্যাটা ওনার নিজস্ব একটা ব্যাখ্যা, তো উনি কিন্তু ওটাও দিয়েছেন। কাজেই এখনকার যে বাস্তবতা, সারা দুনিয়ার বৈশ্বিক যে বাস্তবতা, সে বাস্তবতা আমি মনে করি এই সমাজতন্ত্রটা এখানে থাকার কোনো সুযোগ আসলে নাই আমাদের মূলনীতি হিসাবে। গণতন্ত্র ঠিক আছে, গণতন্ত্র নিয়ে কোনো বক্তব্য নেই। জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই দুটো বাদ দেওয়াতে একটু আমার মনে হয় সমস্যা হতে পারে। যেমন ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে একটা দলই আছে, বড় একটা দল, সেই দলটাই তার নামই হলো জাতীয়তাবাদী দল। তারা জাতীয়তাবাদ মূলনীতি হিসেবে না থাকাটা আমার মনে হয় না তারা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করবে, এবং এটা নিয়ে ঝামেলা হবে, আলোচনা হবে, ঝামেলা হবে, এবং ওনারা মানবেন বলে আমি মনে করি না। তাহলে আপনি জাতীয়তাবাদ, আবার বাদ পড়লো কোনটা? ধর্মনিরপেক্ষতা। এখন আওয়ামী লীগ কিন্তু ফিল্ডে নাই, এখন ফিল্ডে নাই, কখনো কি ফিল্ডে আসবে না? আপনি কি আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে একদম ওয়াইপ আউট করে দিতে চাচ্ছেন? পারবেন না ভাই, আপনি যেই হন না কেন পারবেন না। আপনার হাতে যত বড় ডাস্টারই থাকুক না কেন, সেই ডাস্টার দিয়ে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ওয়াইপ আউট করা সম্ভব না। আওয়ামী লীগের মতো বড় দল জামাতকে মুছতে পারে নাই, জামাতের মতো একটা ছোট দলকে, আর আপনি আওয়ামী লীগকে মুছে দিবেন? পারবেন না। তাহলে ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগ মনে করে এটা তাদের প্রপার্টি, মনে করে রাজনৈতিক কারণে মনে করে, তারা এটা নিয়ে রাজনীতি করে। ধর্মনিরপেক্ষতা ভাই কি আসলে? আমি কি সংবিধান দেখে দেখে ধর্মনিরপেক্ষ হই? আমি কি সংবিধান পড়ে পড়ে জাতীয়তাবাদী হই? তা কিন্তু হই না। কিন্তু এই দলগুলো এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে, এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যতই একাডেমিক একাডেমিক কথাবার্তা বলেন, সংবিধান অতটা একাডেমিক বিষয় না। এটা মানুষের সেন্টিমেন্টও এখানে কিন্তু তার রিফ্লেকশনও থাকতে হয়। যাই হোক, সেখানে এবং এখন যে যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে, 12 দল কি, গণতান্ত্রিক মঞ্চ টঞ্চ কি, আর অনেকগুলি দল তো আছে, এরাও দেখবেন এই ধর্মনিরপেক্ষতা নিয়ে মুস্তামুস্তি করবে। বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। সেগুলো আসলে কি রে ভাই? সেগুলো যে খুব মানে আপনার মানে বিশাল কিছু, তা কিন্তু আমার কাছে মনে হয় না। আমি আপনাকে একটু পড়ে শোনাই যেগুলো বলা হচ্ছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। এই 5টা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি। গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের। এই দুটো শব্দ যে অর্থ বহন করে আমার কাছে, এটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে। আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে হ্যাপি। বাকি যে তিনটা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটা তো আমার কাছে একই রকম মনে হচ্ছে। সামাজিক সুবিচার থাকে, তাহলে সাম্যের সমস্যাটা কোথায়? যেখানে সামাজিক সুবিচার আছে, আপনি একটা বলেন তো, ভাবেন তো, আপনি একটা ইমাজিন করেন যে একটা দেশের সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? কিভাবে সম্ভব? সামাজিক সুবিচারই তো সাম্য। আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা, একটা দেশে মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? সম্ভব না। তো এই যে তিনটা বাড়তি যোগ করা, আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোনো শব্দ পায় নাই। শব্দ ভান্ডারে ঝামেলা ছিল। আপনি বলবেন যে মিয়া এত 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 জ্ঞানী লোক তারা করছে, আর তুমি একটা পাবলিক, তুমি এগুলি বলতেছো। হ্যাঁ, আমি বলতেছি ভাই, আমি পাবলিক। প্রত্যেকটা পাবলিকের কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করার অধিকার আছে। মানেন না আমার কথা? কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। আমি এভাবেই ভাবি যে এই তিনটা, আপনি যে দুটাকে বাদ দিয়েছেন, বাদ দিয়ে যে তিনটা এনেছেন, তবে যে চারটা এনেছেন, আহামরি কিছু আনেন না। সমাজতন্ত্র বাদ দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। বাকি যে দুটা বাদ দিয়েছেন, ওই বাদ দিয়ে আপনি যেগুলিকে আনছেন, এগুলি ভাই একদমই হাস্য। আমার কাছে মনে হয় যে একই জিনিস তিনটা নাম দিয়ে নিয়ে আসছেন। পুনরাবৃত্তি, জি।